ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ওরা নমশূদ্র বিরোধী, ওরা মতুয়া বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, ওরা শ্রমিক কৃষক বিরোধী, ওরা বাংলা ভাষা বিরোধী। বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, আগামী দিনে করব। যাদের নাম বাদ গেছে তাদের নাম ভুলবো। 14 সাল থেকে ভারতবর্ষ সহ বাংলার, আর দিদি কি উন্নয়ন করেছে 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত এই বাংলার রিপোর্ট কার্ড নিয়ে পর্যালোচনা হোক। একদিকে আমি থাকবো, একদিকে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতারা থাকবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের থেকে বেশি না হয় তাহলে আমরা 294 আসনে প্রার্থী প্রত্যাহার করে নেব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলছেন। সাহস আছে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর? আরে যারা আজকে বলছেন তাদের অতীতের রেকর্ডটা বের করুন না, ট্র্যাক রেকর্ড কি বলছেন। যখন দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো, ওই ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলায় দাঁড়িয়ে বলল এটা জমের দুয়ারে সরকার। আবার পরবর্তীকালে দেখলাম যে ভারতবর্ষের কেন্দ্র সরকারের রাষ্ট্রপতি আমার দ্রৌপদী মুর্মু চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে একটা পুরস্কার তুলে দিলেন। কি পুরস্কার না, আজ পর্যন্ত ভারতবর্ষে যত রাজ্য সরকার আছে যা উন্নয়ন করেছে সবথেকে সেরা উন্নয়ন, অর্থাৎ বেশি মানুষ উপকৃত হয়েছেন দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই দুয়ারে সরকার কর্মসূচিতে বাংলার মানুষ বেশি উপকৃত হয়েছে। তারাই তো আমাদেরকে পুরস্কার দিচ্ছে। 100 দিনের কাজে প্রথমকে বাংলা, পুরস্কার কারা দিচ্ছেন? তারা দিচ্ছেন। আবাস প্রকল্পে প্রথমকে বাংলা, পুরস্কার কারা দিচ্ছেন? ভারতবর্ষের কেন্দ্র সরকার দিচ্ছেন। আর বাংলায় এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে পিছিয়ে গেছে। ওই দিলীপ বাবুকে বলবো, খড়গপুরের আপনি আগে 5 বছর এমএলএ ছিলেন, আপনি রাজ্যের সভাপতি ছিলেন, কেন্দ্রের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি 5 বছর খড়গপুরের মানুষের জন্য কি ইনস্ট্যান্টমূলক ডেভেলপমেন্ট করেছেন বলতে পারবেন? যে আমি কেন্দ্র সরকারের কাছ থেকে এই প্রজেক্ট নিয়েছি, তাতে খড়গপুরের মানুষ উপকৃত হয়েছে। আমরা বলতে পারবো যে 5 বছর উনি ওই এলাকার এমএলএ ছিলেন, পরবর্তীকালে হিরণ এমএলএ ছিলেন, ওই এলাকায় আমাদের রিপোর্ট কার্ড দিয়ে দিতে পারবো মানুষকে যে দিদি এই 10 বছরে কি উন্নয়ন খড়গপুরবাসীর জন্য করেছে। উন্নয়নের কথা বলবেই তো, তার কারণ দিদির উন্নয়ন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে। বাংলার 10.5 কোটি মানুষের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে। একটা ঘর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি। আর বাংলার 10.5 কোটি মানুষের ঘরে মোদিজির উন্নয়ন পৌঁছায়নি। মানুষ তো জানে, নিশ্চিতভাবে বলবে। সে বীজপুর কেন, যে কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রচারে গেলে মানুষ তো জিজ্ঞেস করবেন দিদি এত উন্নয়ন করেছেন, আপনারা কি করেছেন? আপনারা তো বাংলাকে বন্ধা করার জন্য 2 লক্ষ হাজার কোটি টাকা বাংলার ন্যায্য পাওনা দেননি। মানুষ নিশ্চিত জিজ্ঞেস করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিদির অঙ্গীকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দিদি ঘোষণা করেছেন তার দলীয় কার্যালয় থেকে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে ততদিন চলবে। এই বিভিন্ন প্রকল্পগুলো যতদিন মানুষ সরকার থাকবে ততদিন চলবে, এটা দিদি অঙ্গীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তার থেকে বেশি কাজ করেন। আর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদের কথা বাদ দেন। সেটা প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে তার পার্টি অফিসে মারামারি চলছে। আবার একসঙ্গে 294 প্রার্থী ঘোষণা করতে পারছেন না। পার্টি অফিসে কে তালা লাগিয়ে দিচ্ছে, কে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে, কে পার্টি অফিসের দরজা জানলা ভেঙে দিচ্ছে, ওদের কথা সমালোচনা করার জায়গায় নেই। এরা কোনো আইন না মেনে, এরা কোনো আইনের দিকে ধ্যান না দিয়ে এরা স্বেচ্ছাচারিতা করছেন বাংলার প্রতি। তার কারণ তাদের মূল পরিকল্পনা এসআইআর করে কিছু মানুষের নাম দিয়ে বাদ দিয়ে বুথভিত্তিক তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য নির্বাচন কমিশন মরিয়া। এখন নির্বাচন কমিশন যাতে ভারতীয় জনতা পার্টিকে পার করতে পারে তার জন্য তার দ্বারস্থ হয়েছেন মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। কিন্তু নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ যত এজেন্সি আছে বাংলায় কাজে লাগিয়ে দেন, কিচ্ছু লাভ হবে না। তার কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। চতুর্থবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। সে হয়তো পার্টি অফিস খোলা ছিল, কেউ ঢুকে গেছেন, কেউ কী করছেন। আমাদের তৃণমূল কংগ্রেস তো বাংলা বহিরাগতদের অসম্মান করে না, বাংলা বহিরাগতদের ঘাড়ে হাত দিয়ে রাস্তায় বের করে দেয় না। কিন্তু বাঙালি
যারা বাইরে থাকেন তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়। বাংলা সকলকে সাদরে আমন্ত্রণ জানায়। পেছনে পরাস্ত করেছেন পার্থ ভৌমিক। এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্জুন সিংয়ের অত্যাচারের কারাগার থেকে মুক্তি চাইছেন, আর পার্থ ভৌমিক সেই জায়গায় মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। শুধু একজন নয়, একটু সময়ের অপেক্ষা করুন, নির্বাচন পর্যন্ত ওই এলাকায় অনেক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আছে যারা তৃণমূল কংগ্রেসেই যোগদান করবে। কাজ কখনো শেষ করা যায় না। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা কখনো দিই না। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি 2022 সালের 26শে সেপ্টেম্বরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আজকে 2026 সাল, 4 বছরের কিছু কম। আমরা এই জেলা পরিষদ 223টি গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত সমিতি, 3700 গ্রামীণ রাস্তা 4 বছরে উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আবেদন যখন পাঠিয়েছি তিনি কখনো ফিরিয়ে দেননি মেদিনীপুর জেলার আবেদনকে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই পথশ্রী 4 চণ্ডীপুর ব্লক এবং ভগবানপুর 1 নম্বর ব্লক, একটি ব্লকে 64 কোটি টাকা, একটি ব্লকে 62 কোটি টাকা রাস্তার কাজ হচ্ছে শুধুমাত্র একটি সেক্টরে, মানে পথশ্রী পরে। এরপরে তো বিভিন্ন সেক্টর, আরআইডিএফ আছে, পিএমজিএসআই আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ফান্ডের কাজ হচ্ছে। দুটো মিলিয়ে না বললেও প্রায় 220-25 কোটি টাকার কাজ এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে হচ্ছে। আগামী 2-2.5 বছরের মধ্যে সমস্ত রাস্তা আমরা কমপ্লিট করতে পারবো, বড় রাস্তাগুলো যেগুলো আছে। দ্বিতীয়ত, এই এলাকার মানুষের সবথেকে বেশি সমস্যা আমি বিগত 1 বছর আগে থেকে জেনেছি যে জল নিষ্কাশনের ব্যবস্থা। জল নিকাশির ব্যবস্থা না থাকার জন্যে এই এলাকার মানুষ যে কৃষিজাত পণ্য উৎপাদিত করেন সেই পণ্য জলের তলায় চলে যায়। এই জায়গা থেকে মুক্ত করার জন্য আমি 1 বছর আগে পরিকল্পনা করেছি জেলা পরিষদ থেকে। একদম চণ্ডীপুর থেকে মকরাজপুর ওই ক্যানেল সংস্কারের মধ্য দিয়ে আমরা পরপর ক্যানেল সংস্কার করে আগামী 1 বছরের মধ্যে এই এলাকার মানুষের কৃষিজাত পণ্য যে জলের তলায় চলে যায়, অর্থাৎ জল নিষ্কাশনের সুষ্ঠু বন্দোবস্ত আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা করতে পারব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নেই। পটাশপুর বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রেও একই উন্নয়ন পৌঁছেছে। সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে সারা জেলা জুড়ে প্রস্তুত, সময়ের অপেক্ষা।